আমি যদি উৎসাহ পাই তাহলে অবশ্যই ভিডিও বানাবো। আপনাদেরকে পুরো বাংলাদেশের চিত্র এবং তার প্রাকৃতিক সৌন্দর্য আপনাদের মাঝে তুলে ধরব। এই আশা করেই আমি আসলে ভিডিও তৈরি করি। আসলে যে ভাইরাল হতে হবে এমন না, ভিডিও করাটাই মূল কাজ। আর ভিডিও করাটাও এত সোজা না, আপনি চাইলেই পারবেন না, চাইলেও করতে পারবেন না, এটাই সত্যি কথা। কিন্তু এর পিছনে যে সময় ব্যয় করতে হয় সে সময়টা আমার হাতে নেই, কিন্তু আমি তাও চেষ্টা করি যে কিছু একটা আমি আপলোড করি এবং মানুষ দেখুক এবং বলুক যে না ভাই সুন্দর, অনেক সুন্দর হয়েছে। তো আজকে আমি কথা বলবো আমাদের বরিশাল নিয়ে। বরিশালটা কিন্তু আসলেই অসাধারণ। বরিশালে কিন্তু অনেক নদী নালা খাল বিলে ভরা। আর সত্যি কথা বলতে বরিশালে মানুষগুলোও খুব অসাধারণ। আমি বরিশাল নিয়ে কথা বলি কারণ আমার বাসা বরিশাল। আপনি যদি আপনার বিভাগে আমাকে আমন্ত্রণ করেন তাহলে আমি অবশ্যই আপনার বিভাগে গিয়ে আপনাদের ভাষায় কথা বলি এবং আপনাদের ভাষা সম্পর্কে জেনে আমি অবশ্যই ভিডিও আপলোড করব। এটা আমার একটা প্রত্যাশা, কিন্তু আমি আসলে এত সময় পাই না যে অন্য জায়গায় যাব। তাই আমার হাতের কাছে যে প্রাকৃতিক সৌন্দর্য আছে আমি সেটাই তুলে ধরার চেষ্টা করি, এটাই সত্যি কথা। আর একটা বড় সত্যি কথা হচ্ছে গিয়ে মানুষ চাইলেই কিন্তু প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করতে পারে না। এর মাঝে আলাদা সময় দিতে হয়, আলাদা ব্যয় করতে হয় এবং ঘুরতে হয়, কারণ এই সময়টা সবার হাতে থাকে না। কিন্তু তাও দেখুন, আমি আমার নিজের কাছ থেকে যে সৌন্দর্যটা আমি উপভোগ করি সেটাই আমি আপনাদের মাঝে তুলে ধরছি। আসলে কেমন হয়েছে অবশ্যই সকলে জানাবেন। আসলে সত্যি কথা বলতে এই যে পুষ্করিণীটা দেখছেন এটা কিন্তু নাম কিন্তু সাগর, এটার নাম হচ্ছে পরেশ সাগর। এখানে আসলে সবাই জানে না যে এটা কোথায় এত বড় পুষ্করিণী আছে বা এত বড় এটার নাম সাগর রাখা হয়েছে, কারণ এটা কিন্তু অনেক বড়। আপনি দেখতে পাচ্ছেন, হয়তো আমি দেখাচ্ছি। আসলে সত্যি কথা বলতে আসুন বরিশালটা ঘুরে দেখুন। আমাদের বরিশালে সাগরকন্যা কুয়াঘাট আছে, আমাদের বরিশালে অনেক পার্ক আছে, জ্যাকব টাওয়ার আছে ভোলাতে। তাছাড়াও ভোলা হচ্ছে যে একটি উপদ্বীপ, ওখানেও ঘোরার অনেক স্কোপ আছে। আসলে সত্যি কথা বলতে আমি কখনোই ভিডিও বানাই না এবং আমি ভিডিও করতেও পারি না, কিন্তু তাও আমি যেটুক তুলে ধরি সেটাই সত্যি কথা। আসুন, আর বৃষ্টির সময় সবথেকে ভালো লাগে, এটাই বড় সত্যি কথা। কিন্তু বৃষ্টির সময় আমার খুব ভালো লাগে, বৃষ্টিতে ভিজতেও ইচ্ছে করে, কিন্তু আমি কখনোই ভিজি না, কারণ ঠান্ডা সর্দি জ্বর এসব হয়, হয়তো আপনাদেরও হতে পারে। আসুন আমাদের বরিশালটা ঘুরে দেখানোর চেষ্টা করি।